ও ছেলে খেলা করছে তোমার সাথে। এখন ওর জন্য শুধু ওর স্ত্রী সত্যভামাই প্রিয় হয়ে উঠেছে। ওনার জন্য না জানি কোন গাছ নিয়ে আসার ব্যবস্থা করছে সে। আমি তো এটা ভেবেছিলাম যে ওই কৃষ্ণের মধ্যে অন্তত কিছু ভালো গুণ থাকবে, যে ও আমাকে এই পরিস্থিতিতে সাহায্য করবে, কিন্তু না, কৃষ্ণ আমাকে কোনো রকম সাহায্য করেনি। শুধুমাত্র সাহায্য করার ছল করছে ওই ভণ্ড। আয়ান, শ্রীকৃষ্ণর ব্যাপারে এরকম অপশব্দ প্রয়োগ করছো? এই অপরাধের জন্য তোমার জিভ কেটে দেওয়া হবে। কানাই, নারায়ণ তো নিজের ভক্তের সাহায্যের জন্য এরকম ব্যবসা বা সন্ধি করেন না। তিনি তো বিপদে পড়লে যে কোনো মানুষকে কোনো পক্ষপাত ছাড়াই সাহায্য করেন। তাহলে তুমি আজ এরকম কেন করলে? হ্যাঁ, আসলে নারায়ণ তো এরকম কিছুই করেন না, কিন্তু আমি তো হলাম নারায়ণের কৃষ্ণ অবতার। আমি দুষ্টুমিও করি, লীলাও করে থাকি, তাই আমি এসব করতেই পারি, সে নারায়ণ পারুক বা না পারুক। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তা তো তুমি করতেই পারো। তবে একটা কথা তুমি সত্যি করে বলবে, এই পারিজাত বৃক্ষ কেন এত বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, এটা তো আমার জন্য নয়, সত্যভামার জন্য গুরুত্বপূর্ণ। ওর জীবনে আসলে এই বৃক্ষের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তার মানে সত্যভামার ইচ্ছা পূরণ করার জন্য তুমি দেবরাজের সঙ্গে ব্যবসা করলে? হ্যাঁ। ওই পারিজাত বৃক্ষের জন্য তুমি মুরের সঙ্গে লড়াই করবে? হ্যাঁ। সত্যভামার সঙ্গে সঙ্গে সমস্ত সংসারও খুব বড় একটা শিক্ষা পেয়ে যেতে চলেছে। এবার এই মুরের অধ্যায়ের সমাপ্তি ঘটানোর সময় চলে এসেছে। আর এবার তো তুমিও প্রস্তুত আছো। তাহলে চলো, যত তাড়াতাড়ি সম্ভব এই মুরকে শেষ করে দেওয়া যাক। আপনি এখানেই থাকবেন। মুরের এই অধ্যায়ে আপনি কোনো সাহায্য করবেন না। আয়ান, তোমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নাও সত্যভামার কাছে। ক্ষমা? যদি আমি এই কথা বর্ষণাতে বলতাম, আর বর্ষণাতে যদি কেউ আমার সাথে এই স্বরে কথা বলতো, তাহলে আমার প্রতিক্রিয়া অন্য কিছুই হতো। কিন্তু এই জায়গাটা আপনার, আর আমার মধ্যে এতটা শিষ্টাচার তো আছেই যে যদি নিজের সীমা আমি পার করে যাই, তাহলে ক্ষমা অবশ্যই চেয়ে নিই। ঠিক আছে, ক্ষমা করে দিন আমাকে। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কেন জানো? কারণ তুমি আমাকে একটা সুখবর দিয়েছো। সেটা হলো যে শ্রীকৃষ্ণ আমার জন্য ওই গাছ আনতে গেছেন, আর তার জন্য উনি অনেকের সাথে কথাও বলেছেন। শ্রীকৃষ্ণর ৩ জন রানীর মধ্যে একজন রানী ওনার সব থেকে প্রিয় হওয়া উচিত। কোনো স্বামী নিজের সমস্ত স্ত্রীকে সমানভাবে ভালোবাসতে তো পারেন না, একজন কেউ পরম প্রিয়া হয়ে থাকেন। আর সে হলো আমি থাকবো। আর এই কথাটা আমি এতক্ষণে বুঝে গেছি। এটা কোথায় ফেসে গেলাম আমি? কিন্তু কেন এটা কেন বলছো? মুরের সাথে এই যুদ্ধে আমি তোমাকে সাহায্য করতে পারবো না কেন? আমি হলাম শেষ না। আর ও হলো মুর। আপনি ওকে জানেন না দাদা, আগে আপনার ওর বিষয়ে জেনে নেওয়া উচিত। তাহলে বলো আমাকে। মুর একসময় একজন সাধারণ রাক্ষসের ন্যায় ছিল, যার কাছে কোনো দৈব শক্তি ছিল না। তাহলে ও হঠাৎ করে এরকম ভয়ানক আর শক্তিশালী অসুর হলো কি করে? কারণ ওর কাছে সেই শক্তি ছিল যা দেখতে গেলে প্রত্যেক মানুষের কাছেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জাগিয়ে তুলতে পারেন না। কিন্তু এটা হলো এমন এক শক্তি দাদা, যদি এটা জাগ্রত করা যায় তাহলে সংসারের কোনো কাজ নেই যা তিনি করতে পারবেন না। এমন কোন শক্তি থাকে আবার আমাদের ভিতরে? ইচ্ছে শক্তি। যদি মানুষ মনে করেন কিছু করবেন, দৃঢ় প্রতিজ্ঞ হন যে কিছু করবেন, তাহলে সংসারে সব কিছু করতে পারেন দাদা।
মুর অনেক দেবতা অসুর সংগ্রাম দেখেছে, যেখানে প্রত্যেকবার অসুরদের পরাজয় হতো আর দেবতাদের জয়, কারণ দেবতাগণ দৈব ছিলেন আর অসুর সাধারণ। সেই জন্য মুর ঠিক করে ফেলেছিল সেও দৈব শক্তি ধারণ করে এক দৈব অসুর হবে। আর সেই জন্য মুর কঠোর তপস্যা শুরু করে দিল। ব্রহ্মদেব, আমি যদি মৃত্যু লাভ করি তাও আমি এই তপস্যা ছেড়ে যাব না। আমি আপনার তপস্যা নিরন্তর করতে থাকব। আপনাকে আমায় বর দিতেই হবে, আসতেই হবে ব্রহ্মদেব। ওম ব্রহ্মদেবায় নমঃ। অনেক সহস্র বছর পেরিয়ে গেল, অনেক বিপদ এলো, ঝড় এলো, ভূমিকম্প হলো, কত কত বাধা এলো, কিন্তু মুর নিজের লক্ষ্যে অবিচল থাকলো। ও নিজের তপস্যা কখনো ভঙ্গ হতে দিল না। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। মুরের তপস্যা এতটাই ভয়ানক হয়ে গেল যে ওর সমস্ত শরীর অগ্নিময় হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ওর শরীর থেকে আগুন বের হয়ে আশেপাশে ছিটকে পড়তে লাগলো। মুরের তপস্যার আগুনে সমস্ত সংসার জ্বলতে শুরু করলো। ওম ব্রহ্মদেবায় নমঃ। প্রণাম ব্রহ্মদেব, আপনাকে মুরের কাছে যেতেই হবে ব্রহ্মদেব। ওকে বর দান করতেই হবে। ওর তপস্যার আগুনে সমস্ত লোক ভস্মীভূত হচ্ছে। আমি যদি ওকে বরদান করি তাহলে অজেয় অদ্বিতীয় হয়ে আর যাবে। যদি বরদান না করেন তাহলে সবকিছু ভস্ম হয়ে যাবে। আপনার বানানো সৃষ্টি শেষ হয়ে যাবে ব্রহ্মদেব। ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খোলো মোর, আমি এসে গেছি। এই তপগ্নি শান্ত করো। না ব্রহ্মদেব, আপনি আসেননি, আমি আসতে বাধ্য করেছি আপনাকে। মোর, এই তপগ্নিকে নিজের শরীরে সমাহিত করে নাও, অন্যথায় সব ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাকে আমার তপস্যার ফল দিন। আমাকে একটা অদ্ভুত দৈব বরদান করুন। ঠিক আছে মোর, আমি তোমাকে বরদান করছি। যে অগ্নি তোমার শরীর থেকে বেরোচ্ছে, যদি তুমি আবার নিজের শরীরে তা সমাহিত করে নাও, তাহলে অগ্নিকে নিয়ন্ত্রণ করার শক্তি তুমি লাভ করবে। যেদিকে তুমি তাকাবে, যাকে তুমি চাইবে, যাকে তুমি স্পর্শ করবে, সে ভস্ম হয়ে যাবে। পঞ্চভূতের মধ্যে এক শক্তি তোমার মধ্যে সমাহিত হবে। মোর, আমি আশা করি আমার এই বরদান তুমি ভালো কাজে প্রয়োগ করবে। ব্রহ্মদেব, এটা সেই আগুন নয় যা মঙ্গল করবে। এটা হলো সেই আগুন যা সবকিছু ভস্ম করে দেবে। দেবতারা অসুরদের ওপর যা অত্যাচার করেছেন তার বদলা নেব আমি। ভস্ম করে দেব সবাইকে। আপনিও একজন দেবতা, সরে যান আমার চোখের সামনে থেকে, নয়তো সবার আগে আমি আমার শক্তির প্রয়োগ আপনার উপর করব। কি? তাহলে কানে ওই মুর সত্যি ব্রহ্মদেবকে, সাক্ষাৎ ব্রহ্মদেবকে স্পর্ধা দেখিয়েছে? কিন্তু কানাইও কি সত্যি সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেবকে? ও যে কাউকে ভস্ম করে দিতে পারে, স্বয়ং নারায়ণকে। এ কি করে সম্ভব কানাই? এটাই তো হলো ওর বরদান, যে ও যখন চাইবে, যেখানে চাইবে, যাকে চাইবে ভস্ম করে দিতে পারবে। আর এর কোনো বিকল্প নেই, কোনো নিবারণ নেই, স্বয়ং নারায়ণের কাছেও নেই দাদা। আর তাই ও নির্ভীক হয়ে নরকাসুরের সাথে সম্মিলিত হয়েছে, সমস্ত সংসারে ধ্বংসলীলা চালাচ্ছে দাদা। কৃষ্ণ 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 কৃষ্ণ